ব্রেড এমনিতেই সহজলভ্য আর এটা দিয়ে যে কোনো খাবার বানানো যায় খুব সহজে। সেই ব্রেড দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা জলখাবার। এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, এমনকি বিকালের দিকে অল্প স্বল্প খিদে পেলে এটা খেতে পারেন। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 6টা ব্রেডের স্লাইস নিয়েছি। এই ব্রেডটাকে এইভাবে রেখে বানাতে পারেন কিংবা সাইডগুলো কেটে নিতে পারেন, কিন্তু আমি বানাবো একটু অন্যভাবে। এরকম একটা গোল বাটি নিয়েছি, যার ধারটা কিন্তু এরকম শার্প হতে হবে যাতে খুব সহজে কেটে যায়। এরপরে এই বাটিটাকে এইভাবে মাঝ বরাবর রেখে দিচ্ছি আর এইভাবে প্রেস করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে কেটে যায়। দেখুন গোল করে কেটে নিয়েছি। এইভাবে ব্রেডের স্লাইসগুলো কেটে নিয়েছি গোল করে। আর এই যে যেটা বেঁচে গেল এটা কিন্তু ফেলে দেবেন না, এটা ব্রেড ক্রাম বানিয়ে নেবেন। শুধুমাত্র একটু হালকা রোস্ট করে নেবেন শুকনো, তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তাহলেই ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে পিস পিস করে কেটে নিয়ে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুটাকে একটু স্ম্যাশ করে নেব, হাতে করে চটকেও মেখে নিতে পারেন। এটা আমি গ্লাসের পিছনের দিক করে এইভাবে মেখে নিচ্ছি। আলুটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন খুব মিহি করে কুচো করেছি। আমি একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন চাট মশলা। চাট মশলাটা দিলাম যাতে একটা চটপটা বেশ টেস্ট হয়, সেই জন্য। যদি না থাকে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হাফ চা চামচের মতো নুন দিচ্ছি। যদিও আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তবু পেঁয়াজ বা অন্য মশলাগুলোর জন্য কিছুটা নুন দিলাম। এরপর পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে। পুরটা রেডি। আর এখানে 1 কাপ টক দই নিয়েছি। খেয়াল রাখতে হবে দইটা কিন্তু একদম ফ্রেশ টক দই হতে হবে। এই দইয়ের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে দিই, চিনিটা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন। এরপরে এই যে ব্রেডের স্লাইসগুলো রয়েছে এর উপরে দিয়ে দেব আলুর পুরটা। এইভাবে পুরো জায়গাটাতে লাগিয়ে নিয়েছি। একটু পাতলা করে আমি লেয়ারটা করেছি, আপনারা মোটাও দিতে পারেন। এরপরে আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি। আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি। আপনারা এখানে সাদা তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। যেদিকে আলুর পুরটা রয়েছে সেই দিকটাকে দেব তলার দিকে। এরপরে যে দইয়ের মিশ্রণটা ছিল সেটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। দইটা এদিকে দিলে খুব সুন্দর ব্রেডটা নরম হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। এই ব্রেড টোস্টের স্বাদটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য একটা চাটু বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে,
গোটা সর্ষে, সাথে দিয়ে দিচ্ছি হাফ ভাঙা বাদাম, দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি। এরপর গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে তরকাটা বানালাম এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একদম শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা আমি ভাজা ভাজা চাইছি না বলে একদম শেষে দিলাম। এরপরে আর কিছুই না, এর ওপর থেকে এইভাবে আচ্ছা, একটা জিনিস কিন্তু ভুল হয়ে গিয়েছে, উল্টো দিকটা দেখানোই হয়নি। দেখুন এইদিকে আলুর পুরটা কতটা সুন্দরভাবে ক্রিস্পি মুচকুচে করে ভাজা হয়েছে। কত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনারা বানাতে চাইবেন। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে।